নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভবানন্দ স্টাডি ইউটিউব চ্যানেল। আইসিডিএস নিয়োগ 2024। এখানে যোগ্যতা তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এখানে তোমাদের কোনো প্রকার আবেদন মূল্য দিতে হচ্ছে না, অনলাইনে আবেদন করতে পারবে। রাজ্য সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। রাজ্যের বিশাল নিয়োগ করা হচ্ছে 2024 সালে। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে কীভাবে আবেদন করবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে এবং এখানে তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, আইসিডিএস নিয়োগ 2024। এখানে পোস্ট নেম দেখো, এখানে তোমাদের দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে নিয়োগ করা হচ্ছে, ওয়ার্কার এবং হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পোস্টিং কোথায় করা হবে, যারা উত্তর চব্বিশ পরগনা জেলায় অন্তর্গত রয়েছে তারাই এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাতেও নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে তোমাদের 25/7/2024 তারিখে, অর্থাৎ জুলাই মাসে 25 তারিখে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লাই চলবে তোমাদের। অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 25/8/2024 তারিখে, অর্থাৎ তোমাদের আগস্ট মাসের 25 তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে। অ্যাপ্লাই মোড তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কীভাবে আবেদন করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে দেখো, ন্যূনতম তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো, যে কোনো শাখা থেকে তোমরা যদি শুধুমাত্র ক্লাস 12 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। তোমাদের স্যালারি রয়েছে বা বেতন রয়েছে তোমাদের কিন্তু 5,000 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। এখানে অল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এখানে অল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছো 18 থেকে 35 বছর পর্যন্ত। এখানে তোমরা কিন্তু কোনো রকমে বয়সের ছাড় পাবে না, ঠিক আছে। 18 থেকে 35 বছর পর্যন্তই অ্যাপ্লাই করতে পারছো। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রথমে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর ইন্টারভিউ নেওয়া হবে। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই রিটেন এক্সামটা তোমাদের কিন্তু 90 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, ইন্টারভিউ তোমাদের 10 নম্বর থাকবে। টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরের উপর ভিত্তি করেই নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের এক্সাম কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে দেখে নাও। তো প্রবন্ধ রচনা থেকে তোমাদের 15 নম্বর থাকছে, পাটিগণিত থেকে তোমাদের 20 নম্বর, পুষ্টি এবং জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা থেকে তোমাদের 15 নম্বর থাকছে, ইংরেজি থেকে থাকছে তোমাদের 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 90 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, যেটা তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এটা তোমাদের ওএমআর বেসড এক্সাম হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের ইন্টারভিউ 10 নম্বর নেওয়া হবে। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে, টোটাল ভ্যাকেন্সি 2024। এখানে তোমাদের 402টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের বনগাঁও থেকে 129টি শূন্যপদ রয়েছে, হাড়োয়া থেকে তোমাদের 23টি শূন্যপদ রয়েছে, বসিরহাট থেকে তোমাদের 44টি শূন্যপদ রয়েছে। তো এইগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও। এই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এতগুলো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। নিজের নিজের গ্রামের নাম দেখে নাও, ঠিক আছে। যেটাতে তোমরা আবেদনযোগ্য সেটাতে আবেদন করে নেবে। চাইলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটাতে আবেদন করতে পারো বনগাঁও থেকে, যেটা তোমাদের অনেক ভ্যাকেন্সি রয়েছে, 129টি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তারপরে রয়েছে 23টি, 21টি, 47টি, 16টি, 44টি, 39টি, 30টি, 10টি রয়েছে, 4টি রয়েছে, 16টি রয়েছে, 12টি রয়েছে। টোটাল তোমাদের কিন্তু 402টা শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ওকে, এবার চলে আসি তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনে কীভাবে আবেদন করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে। ওকে, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 25/7/2024 তারিখে এবং অ্যাপ্লিকেশন চলবে তোমাদের 25/8/2024 তারিখে। এবার তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে, যারা অঙ্গনারী হেল্পার পোস্টে আবেদন করবে এটাতে ক্লিক করবে, আর যারা অঙ্গনারী ওয়ার্কার পোস্টে আবেদন করবে এই লিঙ্কের উপরে ক্লিক করবে, ঠিক আছে। তো আমি অঙ্গনারী ওয়ার্কার পোস্টে আবেদন করব। তো চলো আমি এই নিচের অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের কিন্তু সরাসরি এইভাবে পেজটা খুলে যাবে, ঠিক আছে। এইভাবে পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর তোমরা কিন্তু এই পোস্টটা এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে অঙ্গনারী ওয়ার্কার, ঠিক আছে। তোমরা যদি অঙ্গনারী হেল্পার পোস্টে আবেদন করো তাহলে অঙ্গনারী হেল্পার এখানে তোমরা অটোমেটিক সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এখানে তোমরা ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবে কোন ব্লকে আন্ডারে রয়েছে। তো আমরা রয়েছি বনগাঁও, তো এখানে বনগাঁওটা সিলেক্ট করে নেব। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস খুলে যাবে। তো এখানে তোমরা কিন্তু জাস্ট নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে তোমাদের ব্লক নামটা শো করে যাবে এবং তোমরা কোন প্রজেক্টে অ্যাপ্লাই করছো আইসিডিএস প্রজেক্টটা খুলে যাবে। তো এখানে তোমরা নিচের নামটা বসিয়ে দেবে, ক্যান্ডিডেট নেম, এবং বাবার নামটা বসিয়ে দেবে, ফুল নেম বসিয়ে দেবে। এখানে তোমরা ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ইউআর রয়েছে না এসসি না এসটি না ওবিসি এ না ওবিসি বি,
যেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমরা ইউআর রয়েছে, তো ইউআরটা সিলেক্ট করে নিলাম। তো এখানে জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ফিমেল ক্যান্ডিডেট এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। তারপরে ন্যাশনালিটিটা তোমরা কিন্তু এটা চেকমার্ক করে দেবে। যারা ইডাব্লিউএস রয়েছে তারা কিন্তু অবশ্যই ইয়েস অপশান ক্লিক করবে, আর যারা ইডাব্লিউএস না তারা কিন্তু নো অপশান ক্লিক করবে। ওকে, তোমরা যদি কোনো রকমের ডিসেবিলিটি হয়ে থাকো তাহলে ইয়েস অপশান ক্লিক করবে, ঠিক আছে। আর তোমরা যদি ডিসেবিলিটি অর্থাৎ তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয়ে থাকো তাহলে নো অপশানে ক্লিক করবে। তো আমি নো অপশানে ক্লিক করে দিলাম, অটোমেটিক তোমাদের কিন্তু নো অপশানে ক্লিক করা থাকবে। এখানে তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে, এই যে ক্যালেন্ডারটা দিতে পারছো এই ক্যালেন্ডারটা ক্লিক করে তোমরা কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের 1/7/2024 তারিখ পর্যন্ত তোমাদের কত বছর এখানে তোমরা লিখে দেবে। এজ ক্যালকুলেটটা কীভাবে করবে চলো আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ হিসেবে এজ ক্যালকুলেটটা তোমরা কীভাবে করবে। তো আমি একটা নতুন ট্যাব নিয়ে নিলাম, ট্যাব নিয়ে নেওয়ার পর এখানে লিখে দেবে এজ ক্যালকুলেটর। এখানে তোমাদের কিন্তু প্রথম ওয়েবসাইট চলে আসবে, আমি প্রথম ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। তো আমি এখানে আগে সিলেক্ট করে নিই 1/7/2024। জানুয়ারি 7/2024 করবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থটা কত রয়েছে সেখান থেকে এখানে ক্লিক করে নেবে। উপরে তোমরা ডেট অফ বার্থটা বসিয়ে দেবে, এই লাইনে তোমরা কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দেবে এবং এখানে তোমরা 1/7/2024 তারিখ এখানে ক্লিক করবে, ঠিক আছে। ক্যালকুলেট অপশান ক্লিক করবে, ক্যালকুলেট অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে বছরটা দেখিয়ে দেবে, তোমাদের কত বছর কত মাস কত দিন এখানে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এই বছরটা তোমাদের যত দেখাবে সেই বছরটা ওখানে তোমরা লিখে দেবে। 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের যত বছর এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, অ্যাক্টিভ থাকতে হবে। তারপর ইমেল আইডি বসিয়ে দেবে। এখানে তোমরা কমিউনিকেশন অ্যাড্রেসটা বসিয়ে দেবে, ভিলেজের নাম বসিয়ে দেবে, নয়তো রোডের নাম, নয়তো হাউসের নাম্বার এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, নয়তো ওয়ার্ডের নম্বর যেটা রয়েছে তোমাদের, এবং নেম অফ দ্য ব্লক বা মিউনিসিপ্যালিটি যারা রয়েছে মিউনিসিপ্যালিটি লিখবে, যারা ব্লক থেকে রয়েছে ব্লকের নাম লিখে দেবে, পোস্ট অফিসের নাম লিখে দেবে এবং এখানে তোমাদের পুলিশ স্টেশন কোথায়, ডিস্ট্রিক্ট কোথায় এবং পিনকোড এখানে বসিয়ে দেবে, যেটা তোমাদের মানে জন্মগ্রহণ কোথায় করেছো সেই ডিটেলসটা এখানে বসিয়ে দেবে। আর বসিয়ে দেওয়ার পর তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম বসিয়ে দেবে, ঠিক আছে। তো এইগুলো অ্যাড্রেসগুলো বসিয়ে দেবে, ভিলেজের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ওয়ার্ডের নাম, নেম অফ দ্য ব্লক বা মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। তারপর ডিস্ট্রিক্টটা তোমাদের অটোমেটিক সিলেক্ট করা থাকবে যেহেতু তোমাদের নর্থ 24 পরগনা জেলায় নিয়োগ করা হচ্ছে, উত্তর 24 পরগনা জেলায়। তারপর এখানে তোমরা পিনকোডটা বসিয়ে দেবে, ঠিক আছে। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা বোর্ড, তোমরা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছো না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছো এটা এখানে তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে তোমরা কী কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো অল সাবজেক্ট লিখে দেবে কমা কমা দিয়ে। তারপর এখানে টোটাল মার্কস তুমি কত পেয়েছো, কবে পাস করেছো সেই পাসিং ইয়ারটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে তোমরা কিন্তু এখানে নিজের ছবি আপলোড করবে, যেটা তোমাদের 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে, জেপিজির মধ্যে তোমাদের কিন্তু ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে তোমরা সিগনেচার আপলোড করে দেবে, যেটা তোমাদের 10 থেকে 20 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে। তারপর এখানে এই ডিক্লারেশন ফর্মটা তোমরা চেক মার্ক করে দেবে। চেক মার্ক করে দেওয়ার পর আমি চেক মার্ক করে দিচ্ছি, চেক মার্ক করে দেওয়ার পর তোমরা সিকিউরিটি কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড তোমাদের দেখিয়ে দেবে, পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থটা পাসওয়ার্ড এবং তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবে। সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমরা কীভাবে এবার অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করবে, এই প্রিন্ট আউট করার জন্য তোমাদের কিন্তু ব্যাকে আসতে হবে। এই এক্সিট অপশানে আমি ক্লিক করে দেখাচ্ছি তোমাদের, এইখানে এই হোম পেজে চলে আসবে, ঠিক আছে। হোম পেজে আসার পর তোমরা দেখতে পাবে এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই অপশানে ক্লিক করবে। তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে, তোমাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। এই স্লিপটা তোমরা কিন্তু নিজের কাছে রেখে দেবে প্রিন্ট আউট করে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।